নমস্কার, আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিবহন সংস্থার একটি ঘটনার ঘটে যাওয়ার কারণে আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরা হচ্ছে। পূর্বতন সরকারের কিছু নোংরামোর বা তাদের কিছু দুষ্কর্মের কারণে আজকেও আমাদেরকে ভুগতে হচ্ছে, পরিবহন বাস কর্মীদের ভুগতে হচ্ছে। বর্তমান সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় স্টেট প্রেসিডেন্ট, বিজেপি স্টেট প্রেসিডেন্ট আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে এই বিষয়টি যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ এই বিষয়টি ওনাদের সম্মুখে আসলে ওনারা নিশ্চিত এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং এর সলিউশনও বেরোবে। বিষয়টি হলো, আমাদের সরকারি যে বাস, সেই বাসগুলো প্রত্যেকটা এরিয়াতে গিয়ে একটি বাস স্ট্যান্ড রাখা হয়েছে এবং সেই মতন করে সেই বাস স্ট্যান্ডগুলোকে ব্যবহার করার পারমিশনও দেওয়া হয়েছে। তো বর্তমান অবস্থা বিগত দিনের অবস্থার মতন রয়ে গেছে, কারণ সেই সময়ের আমলে সেই সরকারি বাস স্ট্যান্ডগুলো দখল হয়ে গেছে, অর্থাৎ কিছু প্রাইভেট বাস মালিকদের হাতে এবং কিছু প্রাইভেট অটো টোটো স্ট্যান্ডের হাতে, যারা ওই বাস স্ট্যান্ডগুলোকে টোটাল ব্যবহার করছে এবং সেই জায়গায় আমাদের নির্দিষ্ট যেসব সরকারি বাস, সেগুলোকে আমরা সঠিকভাবে রাখতে পারছি না বা আমরা সেই জায়গা থেকে পরিষেবা দিতে পারছি না। তো এরকম একটি ঘটনা আজকে বালিগঞ্জের স্টেশনের কাছে, আপনারা সকলেই জানেন সেখানে একটি সরকারি বাস স্ট্যান্ড আছে। সেই বাস স্ট্যান্ডটি অত্যন্ত ছোট এবং খুব দুর্গম জায়গার মধ্যে সেই বাস স্ট্যান্ডটি করা হয়েছে, খুব কনজেস্টেড এরিয়া। সেইখানে আমাদের গোটা 7টা 8টা বাস বা 9টা বাস থাকলেই অলরেডি সেই জায়গাটা ভরে যায়। তা সত্ত্বেও সেখানে সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াস সেখানে অটো দাঁড়িয়ে থাকে। তাদের কিছু বলা যায় না, বললে অশান্তি ঝামেলা বা তারা কোনো কথা শুনতে চায় না। লোকাল নেতাদের ছত্রছায়া থেকে তারা সেই জায়গাটাকে দখল করে রেখেছে এবং সেখানে নেশাগ্রস্ত বিভিন্ন ধরনের কার্যকলাপ চলে। গাঁজা মদ থেকে শুরু করে নোংরামো চলে। বাধা দেওয়ার কেউ নেই। প্রশাসন এর আগে সবকিছু দেখেছে, জানে, কিন্তু কোনো প্রশাসনিক তরফ থেকে কোনো রকম এর সহযোগিতা কেউ করেনি বা প্রশাসনিক তরফ থেকে এর কোনো দমন করার চেষ্টাও করেনি। তো এরকম একটি ঘটনা আজকে ওই বাস স্ট্যান্ডে কিছু 3-4টে বাস ছিল সেখানে। হাওড়া ডিপু, লেক ডিপু এবং বালিগঞ্জ ডিপু উভয় ডিপুর বাস সেখান থেকে সার্ভিস দেওয়া হয়। সেই সার্ভিস দেওয়ার কারণে সেখানে বাসগুলো থাকে এবং ওই কনজাস্টেড এরিয়ার মধ্যে, অর্থাৎ ওই বাসগুলো থাকার সময় ওখানে কিছু লোকাল দুষ্কৃতী ছেলে যারা মদ্যপ অবস্থায় ওখানে ঢুকে পড়ে বাইক নিয়ে এবং সম্ভবত সেখানে বেরোতে অসুবিধা হয়। বেরোতে অসুবিধা হওয়ার কারণে তাদেরকে ড্রাইভার যারা ছিলেন তাদেরকে বলে যে ভাই এখানটা এইভাবে বেরোতে পারবে না, ওপাশ থেকে যাও, এরকম ধরনের কিছু কথোপকথন হয়। তার রিয়াকশন, সেই ছেলেগুলো মদ্যপ অবস্থায় থেকে ড্রাইভারকে বা কন্ডাক্টরকে মা মাসি তুলে গালিগালাজ করে, যার ফলস্বরূপ তারা যখন তার প্রতিবাদ করতে যায় তাদের গায়ে হাত তোলে এবং কন্ডাক্টরের ব্যাগ ছিনতাই করার প্রবণতা নিয়ে কন্ডাক্টরকে মারধর করে। এতেও তাদের ক্ষান্ত হয়নি, চলে যায়। তারা সেখান থেকে চলে গিয়ে লোকাল 15-20টা ছেলেকে নিয়ে আসে এবং 15-20টা ছেলেকে নিয়ে এসে ড্রাইভারকে বেধড়ক মারধর করে, নাক মুখ ফাটিয়ে দেয়, অচৈতন্য অবস্থায় ড্রাইভারকে ফেলে কন্ডাক্টরের ব্যাগ ছিনতাই করে এবং কন্ডাক্টরের ব্যাগ ছিনতাই করে সরকারি রেভিনিউ ছিনতাই করে এবং কন্ডাক্টরের জামা ছিঁড়ে দেয়, কন্ডাক্টরকেও মারধর করে। সেখানে দাঁড়িয়ে থাকা সকল ব্যক্তি তার প্রতিবাদ করেনি এবং এই ছেলেগুলো অত্যন্ত সাহসিকতার সাথে সেই কাজটি করে সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ঘটনাটি ঘটার পরে চতুর্দিকে হৈ হৈ পড়ে যায় এবং সেখানে সমস্ত বাস যারা দাঁড়িয়ে ছিল তারা টোটাল সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়। তৎক্ষণাৎ লেক ডিপুর আধিকারিক এবং বেলঘড়িয়া ডিপুর আধিকারিকরা সেখানে পৌঁছয় এবং গড়িয়াহাট থানায় সেই বিষয়টি জানানো হয়। পরবর্তী সময় গড়িয়াহাট থানা থেকে খবর পাওয়া যায় একজনকে অ্যারেস্ট করা হয়েছে। বিষয়টি হলো, অ্যারেস্ট করাটা একজন নয়, সেখানে যারা জড়িত ছিল প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে, আমাদের দাবি এটাই থাকবে। এবং একটি সরকারি বাস চালাতে গিয়ে যদি ড্রাইভার কন্ডাক্টরকে এইভাবে লোকাল কিছু দুষ্কৃতীর হাতে মার খেতে হয়, সেটা অত্যন্ত লজ্জাজনক আজকের দিনে। যেটা বিগত সরকারে হয়ে এসছে, এখনো পর্যন্ত আমাদের সরকার জানে না সেই বিষয়গুলো, যে এখনো ওই রকম জায়গায় দুষ্কৃতী রাজ চলছে। তাদের নজরে সেটা আনতে হবে এবং সরকার, আমি নিশ্চিত, এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তো ড্রাইভারটিকে সেই মুহূর্তে ওখানে অচেতন অবস্থায় ফেলে রাখার পর ড্রাইভারটিকে আমাদেরই সহকর্মী যারা ছিলেন তারা ওখান থেকে চিত্তরঞ্জন পার্ক সার্কাসে ভর্তি করানো হয় এবং ড্রাইভারটির অবস্থা শোচনীয় অবস্থা হয়। তারপর তার ফ্যামিলিকে জানানো হয়, ফ্যামিলির লোকজন আসে। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ হয় যে সেখানে সমস্ত যারা বাস পরিচালকরা ছিলেন তারা সেখানে বাস সার্ভিস বন্ধ করতে বাধ্য হয়। তৎপরতার সাথে পুলিশ, শোনা যায়, একজনকে অ্যারেস্ট করেছে। তো আমার বিষয় জানানোর উদ্দেশ্য হচ্ছে,
সরকারি বাস স্ট্যান্ডে যদি সরকারি বাস না থাকতে পারে এবং তার জন্য যা যথোপযুক্ত ব্যবস্থা যদি আমাদের ডিপার্টমেন্ট না দিতে পারে, তাহলে বাস শ্রমিকদেরকে এভাবেই মার খেতে হবে এবং বাস শ্রমিকদের ওপর এইভাবেই লোকাল কিছু গুন্ডা বা লোকাল কিছু দুষ্কৃতীরা তারা তাণ্ডব করে চলে যাবে বা সরকারি রেভিনিউর মতন ছিনতাই করার প্রবণতাও দেখা দেবে। এটা শুধু বালিগঞ্জ নয়, এটা রাজচন্দ্রপুরের একটি বাস স্ট্যান্ড রয়েছে, যেটা আমাদের বালিহল বা রাজচন্দ্রপুরের গাড়িগুলো, এসি গাড়িগুলো সেখান থেকে সাপ্লাই দেওয়া হয় এবং শুধু সেখানকার গাড়ি নয়, এরকম ধরনের রাজচন্দ্রপুরের বাস স্ট্যান্ড থেকে পর্যন্ত লোকাল, গত সরকারে থাকাকালীন লোকাল কিছু দুষ্কৃতী তারা সেই বাস স্ট্যান্ডটাকে এবং পুলিশের সহযোগিতায়, অবশ্যই পুলিশেরা জানে, সেই সরকারি বাস স্ট্যান্ডটাকে দখল করে রেখেছে প্রাইভেট বাস মালিকরা প্রথমে। যথারীতি সেই সব বাসগুলো আজও পর্যন্ত সেখানে বাস স্ট্যান্ডে থাকে আর আমাদের সরকারি যে গাড়িগুলো সেগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। আপনারা ভিডিও দেখতে পাবেন, আমি সমস্ত ভিডিওগুলো দিচ্ছি, বালিগঞ্জের ঘটনাটাও দিচ্ছি, রাজচন্দ্রপুরের ভিডিওটাও দেখাচ্ছি, একটা পর একটা আপনারা ভিডিও দেখতে পাবেন কিভাবে আমাদের সরকারি বাস স্ট্যান্ডগুলোকে দখল করে রেখেছে। জ্যাম হয়ে গেছে, ওখানে দেখে কনস্ট্যান্ট গালাগালি করে যাচ্ছে মামা সিদ্ধি। আরে অটোওয়ালা সরি দেবে, কি গালাগালি করে যাচ্ছে। তুমি আগে বলো, কথা বলো। হ্যাঁ গালাগালি করবে। কন্ট্রাক্টর ওরা তারা কন্ট্রাক্টরকেও দেখি কন্ট্রাক্টরের তো জামা মামা ছেড়ে দিয়েছে ওরাই। রাজচন্দ্রপুরের বাস স্ট্যান্ডে জায়গা না পেয়ে সমস্ত গাড়িগুলো রাস্তার উপরে যে যেখানে পারছে রেখে দিচ্ছে। এই গাড়িগুলো সিএসটিসির গাড়িগুলো রাস্তায় রাখছে, বাস স্ট্যান্ডের কোনো রকম জায়গা পাচ্ছে না। এই দীর্ঘদিন ধরে এই কথা বলে আসার পরেও তারা কোনো রকম কোনো সহযোগিতা করছে না। দেওয়ার পরে কন্ডাক্টর ড্রাইভার যেখানে সেখানে গাড়ি রাখছে, প্যাসেঞ্জার গাড়ি জায়গা মতন পাচ্ছে না, নানা রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি সিএসটিসি স্টার্টার বাবু বাদল বলছি। যার ফলে রাস্তা জ্যাম হচ্ছে, দুদিকে গাড়ি, দুই দিকেই রাজচন্দ্রপুরের করুণাময় রাস্তার দুই দিকেই গাড়ি, চারিদিকে 206 করুণাময়ীর গাড়ি, বালি হল বেরিয়ে তৎসহ আপনারা জানতে পারবেন বিধাননগরে 15 নম্বর বাস স্ট্যান্ড, যেটা একটি S30 এবং S30 মতন রুটের বাস, যেখানে আমাদের অসংখ্য বাস থাকে, সেই বাসগুলো পর্যন্ত ভেতরে ঢুকে দাঁড়াতে পারে না, কারণ সেখানে গত সরকারে থাকা ফিরাদ হাকিমের মতন একটি দুষ্কৃতী বলা যায় তাকে, সে সরকারে থাকাকালীন সেই সময় AC30S নামক একটি পরিবহনের যে রুট ছিল, অত্যন্ত লাভজনক রুট ছিল, সেই রুটটিকে প্রাইভেট বাস মালিকদের হাতে বিক্রয় করে দেওয়া হয় এবং সেখানে প্রাইভেট বাস মালিকদেরকে সুবিধা পাইয়ে দেওয়া হয়।
এবং বিনা স্বার্থে কেউ কখনো সুবিধা পাইয়ে দেওয়া নয়, তার বিনিময়ে নিশ্চয়ই আর্থিক লেনদেন হয়েছে, তবেই সে সুবিধা দিয়েছে, তবেই সেই সময় দায়িত্বে থাকাকালীন সরকারি বাস অরিজিনাল যে রুটটা থাকে সেই AC30S রুটটাকে বন্ধ করে দিয়ে প্রাইভেট বাস মালিকদের হাতে উদ্দেশ্যে তুলে দেয়, এবং সেই বাসগুলো ওই 15 নম্বর বাস স্ট্যান্ড যেখানে সরকারি বাস স্ট্যান্ড সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং ওই বাস স্ট্যান্ডে দেখা যায় শুধু বাস নয়, অটো পর্যন্ত সেখানে রাজত্ব করছে, অর্থাৎ সরকারি বাসের কোনো জায়গা নেই। সরকারের নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও সরকারি যারা বাস চালক এবং বাস পরিচালক আছেন তারা বর্তমানে সত্যি সত্যিই তারা অত্যন্ত হতাশার সাথে কাজ করছে, কারণ কার সাথে লড়াই করবে, কাকে বলবে, শোনার মতন কেউ ছিল না। কিন্তু বর্তমান সরকার এসছে, আমরা নিশ্চিত এই বিষয়ে তৎপরতার সাথে এবং ডিপার্টমেন্ট এই বিষয়ে তৎপরতার সাথে কাজ করবে। আজও আমরা পরিবহন দপ্তরে এই বিষয়টি জানিয়েছি। রাজচন্দ্রপুর থেকে শুরু করে 15 নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু করে আজ যে ঘটনাটা দুর্ভাগ্যজনক ঘটলো, বালিগঞ্জের মতন বাস স্ট্যান্ড যেসব দখল করে রেখেছে সেই দখল মুক্তটা অবশ্যই করা দরকার। সরকারি বাস স্ট্যান্ডেই দাঁড়াবে এবং তার পরিষেবা সঠিকভাবে পাবে। এই উদ্দেশ্যে আমার ভিডিওটা আমি সকলের কাছে পাঠালাম। আপনারা এই ভিডিওটা যতদূর সম্ভব সরকারের কাছে পৌঁছে দিন এবং সরকারের নজরবন্দি করুন। নিশ্চিতভাবে সরকার 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করবেন এবং এই যথোপযুক্ত ব্যবস্থা হওয়ার পর আমরা সুস্থভাবে পরিষেবা দিতে পারবো, এটাই আশা করি। ধন্যবাদ।